যারা ভাগে কুরবানি দিচ্ছেন বা যারা ভাগে কুরবানি দেন তারা সাবধান হন। কিছু মিস্টেকের জন্য ভাগে কুরবানি দেওয়ার পরে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়। মনে করেন যে আপনারা 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, বিশাল বড় গরু নিয়ে আসে, মাশাআল্লাহ, ওকে ফাইন। বাট আপনাদের 7 জনের মাঝে একজনের নিয়তে ভেজাল আছে। তার নিয়ত হচ্ছে লৌকিকতা, শো অফ। তার নিয়তটা ইখলাসের সাথে নয়। তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে, কোরবানিটার সওয়াব থাকবে না। যুবক ভাইরা, যখন ভাগে দিচ্ছেন 7 জনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইরা আমার, আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয়, লোক দেখানো নয়। আমরা কোরবানি দিচ্ছি 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই 1 সপ্তাহের জন্য হবে। তিনি কে? অতএব 7 জনের মাঝে সকলের নিয়ত সহি আছে কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি আপনার আমলের পরিমাণ কতটুকু পাবেন এটা হচ্ছে ইটস বেসড অন ইওর ইন্টেনশন। এটা আপনার নিয়ত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে। অতএব 7 জন নিয়ত যদি সহি হয়, আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ।